গতকাল এক ভাই প্রশ্ন করেছিল যে আমি আমেরিকার জন্য যে ফাইলটা তৈরি করেছি সে ফাইলটা দিয়ে যদি আমি কানাডাতে ভিসা অ্যাপ্লাই করি সেই ক্ষেত্রে আমি কানাডার ভিসা পাইতে পারি কি না। খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমেরিকার জন্য যে ফাইলটা আপনি তৈরি করেছেন সে ফাইলটা সাবমিট করে কানাডার ভিসা পেতে পারেন, কিন্তু কানাডার জন্য যে ফাইল তৈরি করেছেন সে ফাইল দিয়ে আপনি আমেরিকার ভিসা পাবেন না। আমেরিকার ভিসা পাবেন না এই কারণ আমেরিকা ভিসা দেয় হলো ইন্টারভিউ বেস এবং কানাডার ভিসাটা হলো আপনার প্রোফাইল বা ফাইল বেস। এখন যেহেতু কানাডাতে কোনো ইন্টারভিউ হয় না, সেক্ষেত্রে আপনার ফাইল যদি তারা বিলিভ করে, আপনি যেভাবে এই ফাইলটা মেকিং করেন না কেন, যদি ফাইলটার উপর তারা ট্রাস্ট করে সেক্ষেত্রে আপনি ভিসা পেয়ে যেতে পারেন। কিন্তু সেম ফাইল যদি আপনি আমেরিকার জন্য অ্যাপ্লাই করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ভিসা পাবেন না, কারণ আমেরিকার ভিসাটা প্রোভাইড করে ইন্টারভিউ বেস। তো বিষয়টা মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় হলো, আপনি বলেছিলেন যে আমি রিসেন্টলি আমেরিকাতে রিফিউজ হয়েছি, সেই ক্ষেত্রে আমি কানাডার ভিসা পাবো কিনা। আপনি অনেকে বলে যে আমেরিকা রিফিউজ হওয়ার পর সাথে সাথে কানাডার ভিসা পাওয়া যায় না। বিষয়টা এরকম না। আমেরিকা রিফিউজ হলেই আপনার কানাডা ভিসা দিবে না। আপনার কানাডার ফাইল যখন তারা দেখবে সেই সাবমিশনের সময় তাদের এখানে কখনো এটা শো করবে না যে আপনি আমেরিকা রিফিউজ হয়েছে। তবে ওখানে কিছু অপশন দেওয়া থাকে যে আপনি যুক্তরাষ্ট্রে ইউরোপে কতদিন আগে গিয়েছেন, রিফিউজ হয়েছেন কিনা ওইরকম স্ট্যাটাস থাকে। তবে ওইগুলা অত ওইভাবে পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হয় না, কারণ আমি এভাবে আপনাদেরকে ডাটাবিহীন বলি নাই, কারণ আমি নিজেই দেখেছি আমেরিকা রিফিউজ হয়েছে, এক সপ্তাহ পর সে পুনরায় কানাডার ভিসা অ্যাপ্লাই করেছে এবং কানাডার ভিসা পেয়েছে। এখন আমেরিকা রিফিউজ হলেও আপনি যতবারই রিফিউজ হন না কেন আপনি কানাডা ভিসা পেতে পারেন, এবং কানাডাতে রিফিউজ হলেও আপনি আবার নির্দিষ্ট সময় পরে যদি আবার কানাডা অ্যাপ্লাই করেন কানাডারও ভিসা পেতে পারেন। তবে আশা করি আপনার প্রশ্নের উত্তরটা আপনি পেয়েছেন। আপনার প্রথম কথা যেটা ছিল যে আমি সেম ফাইল যেটা কানাডার জন্য তৈরি করেছি সেটা দিয়ে যদি আমেরিকার ভিসা অ্যাপ্লাই করি তাহলে ভিসা পেতে পারি কিনা, আমি বলবো যে কানাডার জন্য যে ফাইল তৈরি করেছেন সে ফাইল দিয়ে আপনি আমেরিকার ভিসা পাবেন যদি আপনার ইন্টারভিউ ভালো হয়। আর আপনি আমেরিকার জন্য বা কানাডার জন্য যত রকম স্ট্রং ফাইল আপনি তৈরি করেন না কেন, আপনার ফাইলের সাথে আপনার ইন্টারভিউর যদি ম্যাচিং না থাকে এবং আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের যদি স্কিল না থাকে, আমি বলবো না বাংলা ইন্টারভিউ দিলে ভিসা দেয় না। যাদেরকে বাংলা ইন্টারভিউ দিলে ভিসা দেয় তাদের এক্সেপশনাল কিছু ফাইলে থাকে, কিছু রিজন থাকে যেটার উপর তারা ভিসা দিতে বাধ্য হয়। আর এভাবে যদি সচরাচর আপনি ভিজিট ভিসা যদি আপনি নিতে চান, আপনার 99% ফার্স্ট প্রায়োরিটি থাকবে আপনার ইংলিশের ফ্লুয়েন্সি। আপনি ভালোভাবে যদি ইন্টারভিউ ফেস করতে পারেন এবং সেটা অবশ্যই ইংলিশে দিবেন, সেই ক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি আছে। আর আপনার ফাইল যদি স্ট্রং হয়, যদি ফাইল ট্রাস্টেড হয়, বিলিভ করাতে পারেন, সেই ক্ষেত্রে আপনার কানাডার ভিসা হয়ে যাবে আমেরিকার চাইতে সহজে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যেহেতু আমেরিকার ভিসাটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ইন্টারভিউ বেস এবং তাদের বিশ্বাসের উপর, এবং কানাডার ভিসাটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ডকুমেন্ট বেস, আপনার সম্পূর্ণ ডকুমেন্টের উপর। আপনার এমন কিছু ডকুমেন্ট আপনার সাবমিট করতে হবে যে ডকুমেন্টগুলো তারা ট্রাস্ট করে যে না রিয়েলি এ লোকটা সলভেন্ট এবং সে অবশ্যই ঘুরতে যেতে পারে। তার ট্রাভেল হিস্ট্রি, তার ফাইন্যান্সিয়াল রেকর্ড অ্যান্ড তার প্রফেশন, ইচ অ্যান্ড এভরিথিং অ্যান্ড প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি, এগুলোর উপর ডিপেন্ড করে আপনাকে ভিসা দিয়ে দিতে পারে। আর আপনার যত হাজার ট্রাভেল থাকুক না কেন, যদি আপনি 200-150 ট্রাভেল করেন এবং সেটা আমেরিকার ভিসার জন্য ডিপেন্ড করেন, সেই স্বপ্ন আপনার পূরণ নাও হতে পারে। কারণ ইন্টারভিউতে যদি আপনি ভালো না করেন, আপনাকে যদি নিজেকে প্রুভ করতে না পারেন যে আপনার ফাইলের সাথে যে রেকর্ড আপনার আছে সে রেকর্ডের সাথে আপনি মিল নেই বা প্রমাণ করতে না পারেন, তাহলে আমেরিকার ভিসা কখনো সম্ভব না। আপনার ভিজিট ভিসা পাওয়ার জন্য আপনার ট্রাভেল হিস্ট্রি সব কিছু না। ট্রাভেল হিস্ট্রি হচ্ছে অন্যান্য ক্রাইটেরিয়ার মধ্যে একটা ক্রাইটেরিয়া ফিল আপ হয়, আর বাকিগুলো আপনার ইন্টারভিউর উপর ডিপেন্ড করে আমেরিকার ভিসা দেওয়া হয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমি মনে করব, যদি মনে করেন যে
অবশ্যই ইনফরমেশনটা তথ্যবহুল, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।